সর্দার একেম নাসিরউদ্দিন কালুকে যতক্ষণ পর্যন্ত মনোনয়ন ফেরত না দেওয়া হবে ততক্ষণ আমরা এই রাস্তার থেকে সরব না ইনশাল্লাহ। আজকে সর্দার একেম নাসিরউদ্দিনের গুণের কথা বললে শেষ হবে না। সর্দার একেম নাসিরউদ্দিন কালু এই শরীয়তপুরের প্রতিষ্ঠিতা করছে এবং কি জেল খাটছে, মায়ের খাইছে, হামলার শিকার হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় তার সাথে আমরা অনেক হামলার শিকার হয়েছি। ঢাকা, শরীয়তপুর সব জায়গায় আমরা প্রোগ্রাম করছি। প্রতিটা ইউনিয়নে আপনারা সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা হাইকমান্ডকে জানাতে চাই, আমাদের প্রতিটা ইউনিয়নে যদি যায়, পালং জাজিরার ইউনিয়নের যদি প্রতিটা ইউনিয়নে যদি তারা যায় তাহলে তারা বুঝতে পারবো যে কালু সর্দারের কতটুকু অবদান আছে কিংবা কালু সর্দারকে জনগণ কতটুকু চায়। পালং জাজিরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সর্দার একেম নাসিরউদ্দিন কালু ভাইয়ের পক্ষে আমরা শরীয়তপুরবাসী সবাই তার পক্ষে আমরা ধানের শীষের প্রতীক চাই এবং তার জন্য আমরা নমিনেশন চাই। এই দুর্দিনে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন আমরা যত প্রোগ্রাম শরীয়তপুরে করছি, আমরা এই প্রোগ্রাম কোনো জায়গায় করতে পারি নাই এই আওয়ামী লীগ সরকারের কারণে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমরা এই কালু সর্দারের বাসায় আমরা প্রত্যেকটা প্রোগ্রাম পালন করছি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে নভেম্বরের 3 তারিখে একটি সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এতে আমাদের শরীয়তপুর 1-এ জনাব সাইদ আসলাম ভাইকে নমিনেশন দেয়, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে আমাদের শরীয়তপুরের গর্ব, শরীয়তপুরের লৌহ মানব, দুর্দিনে যিনি জনগণের পাশে ছিলেন, এই পালং জাজিরার কান্ডারি, যে শরীয়তপুরে দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নিজের জীবনের ঝুঁকি ত্যাগ করে নিজের বাড়ি এই বিএনপির অস্থায়ী পার্টি অফিস করে দিয়েছিলেন। তার নাম যেন চূড়ান্ত মনোনয়নে তার নাম যেন থাকে, এই জন্য আমরা শরীয়তপুর পালং জাজিরাবাসী তার পক্ষে বিক্ষোভ মিছিল বের করেছি। সর্দার একেম নাসিরউদ্দিন কালু তিনি 3বার এমপি হয়েছেন, আর এই শরীয়তপুরের জন্য সে যা করছে, মানে শরীয়তপুর যা তার অবদান, শরীয়তপুরের যত কাজকর্ম যত কিছু আছে সব কিছুই করছে। আর আমরা তারে নিয়ে এই পর্যন্ত এই দল করেছি, সে আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সব কিছুতে আগে গেছে, পিছনের কাজকর্মও করছে। আমাদের এই যে বিএনপির সভাপতি যে বললো তার বাসায় যে আমরা অনেক অনুষ্ঠান করেছি, এটা সত্য, কিন্তু ওই জায়গায় আমরা মানে আমাদের বের হতে জানাই, ওখান থেকে আমরা দৌড়ও খাইছি, অনেক কষ্ট ক্লাস করে এই পর্যন্ত আইছি। কাজেই এই যে এই যে ভাড়াইটা ধরেন অন্য হাত আছে, আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে যারা আনছে আরে কেউ চেনে না। আমি যে একজন ইউনিয়নের সভাপতি, আমার সাথেও মানে তার সাথে কোনো যোগাযোগ না, চেনেই না। কাজে আমাদের এই পালং জাজিরার বাইরে যাকে দিচ্ছে তাকে আমরা চাই না, তাকে আমরা প্রত্যাখ্যান করছি। এই জন্য আমরা এই বিক্ষোভ মিছিল বাড়ি করছি।